আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দাখিল 2027 বর্ষের শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের সাথে বাংলা দ্বিতীয় পত্রের যে রচনা টপিকটা রয়েছে, মানে বিষয়টা রয়েছে, এই রচনার মধ্যে কিন্তু তোমাদের পরীক্ষাতে টোটাল 20 নাম্বার থাকে। ঠিক আছে, অর্থাৎ তোমাদের বাংলা দ্বিতীয় পরীক্ষাটা টোটাল হয়ে থাকে হচ্ছে 100 নাম্বারের। 100 মার্কের মধ্যে তোমাদের রচনায় থাকে কিন্তু 20 মার্ক। ঠিক আছে, তার মানে কি বুঝতে পারতেছো যে রচনাটা তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। তো আজকে আমি তোমাদের সাথে এমন একটি সাজেশন নিয়ে এসেছি রচনার জন্য কিভাবে পড়তে হবে। মাত্র 5টা রচনা তোমাদের জন্য এনেছি। আমি আশাবাদী তোমরা যারা দাখিল পরীক্ষা দিবা 2027 সালে, ইনশাআল্লাহ তোমরা বোর্ড পরীক্ষায় এই 5টার ভিতর থেকে কমন পাবা। তো শুধু কমন পেলে হবে না, পরীক্ষাতে কিভাবে আনসার করতে হবে সবকিছু বিষয় তোমাদেরকে জানতে হবে। আরেকটা বিষয় না বললে নয়, একটা সুখবর হচ্ছে তোমাদের ইতিমধ্যে কিন্তু যে তোমরা যারা দাখিল পরীক্ষা দিবা 2027 সালের একদম সকল সাবজেক্টের সর্বাধিক কমন উপযোগী সাজেশন আমরা অলরেডি বের করেছি। তোমরা ওদের আগ্রহে বসেছিলে যে আমাদের কাছ থেকে সাজেশনটা সংগ্রহ করার জন্য। তো আশা করি আমাদের এই সাজেশনটি যদি তোমরা সংগ্রহ করো, আশাবাদী সর্বাধিক তোমরা কমন পাবে পরীক্ষায়। তো তোমরা যদি নিতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবে। শুভেচ্ছা মূল্য মাত্র 210 টাকা নিচ্ছি। বিকাশ অথবা নগদের টাকাটা সেন্ড মানি করে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। তো আমি আর কথা বাড়াতে চাচ্ছি না। তো দেখো, আমরা যদি একটু লক্ষ্য করি, এখানে টোটাল 5টা রচনা আমরা এখানে দিয়েছি, অর্থাৎ প্রবন্ধ রচনা। ঠিক আছে, এই 5টা রচনা যদি তোমরা ভালো করে কমপ্লিট করতে পারো, আমি আশাবাদী 20-এ, আমি কিন্তু এখানে লেখা আছে উপরে দেখো যে 100-র মধ্যে 20 নাম্বার তোমার কমপ্লিট। এখন কথা হচ্ছে, অনেকে আমাকে বলবা 20 নাম্বার তো কখনোই দিবে না। হ্যাঁ, এটা সত্যি, 20 নাম্বার কখনোই দিবে না। তবে এই 20 নাম্বারের মাঝে 18 নাম্বার পাওয়া অনেক সহজ, যদি তুমি একটু বুঝে লিখতে পারো পরীক্ষাতে। তো এটার জন্য কয়েকটা বেশ ধাপ তোমাকে মানতে হবে। তো আমি ধাপে পরে যাচ্ছি, আগে তোমাদেরকে রচনাগুলো আমি বলতেছি। যেমন দেখো, 1 নম্বরে আমরা দিয়েছি কৃষিকাজে বিজ্ঞান ও বিজ্ঞানের অগ্রযাত্রা। এটা হচ্ছে 3 স্টার দিলাম। এই যে কৃষিকাজে বিজ্ঞান প্লাস বিজ্ঞানের অগ্রযাত্রা, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট। অর্থাৎ কৃষিকাজে বিজ্ঞান আর বিজ্ঞানের অগ্রযাত্রা দুইটা কিন্তু দুইটা রচনা, কিন্তু আমি এখানে তারপরেও বা দিয়ে দিলাম। কারণটা হচ্ছে তোমাদের এবার 2027 সালে পরীক্ষাতে কিন্তু কৃষিকাজে বিজ্ঞান এটা আসার সম্ভাবনা সব থেকে বেশি, এবং পাশাপাশি বিজ্ঞানের অগ্রযাত্রাটা থাকতে পারে। অর্থাৎ এই দুইটা থেকে একটা থাকার সম্ভাবনা সব থেকে বেশি এই দুইটা রচনার মধ্যে, উপরে যে দেখতে পারতেছো। ঠিক আছে, তো আমি আশাবাদী যে এই দুইটা রচনা তোমরা খুব ভালো করে দেখার চেষ্টা করবা। তারপরে হচ্ছে দেখো, মাদ্রাসা শিক্ষা, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটি রচনা এই 2027 সালে যারা তোমরা পরীক্ষা দিতেছো তোমাদের জন্য। মাদ্রাসা শিক্ষাটাও ভালো করে শিখবা। মাদকাসক্তি ও তার প্রতিকার অত্যন্ত ইম্পর্টেন্ট। আমরা জানি বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি খুবই ভয়াবহ। তো সেই কারণে আমি বলবো যে এই যে মাদকাসক্তি ও তার প্রতিকার, এই সম্পর্কে তোমাদের বিস্তারিত পড়তে হবে, যাতে তোমরা পরীক্ষাতে আসলে খুব সুন্দর করে আনসার করতে পারো এবং স্টেপগুলো বেশি লিখতে পারো। তো স্টেপের জন্য কি করতে হবে সেটা আমি ভিডিওর শেষের দিকে বলতেছি, সমস্যা নেই, মনোযোগ সহকারে ভিডিওটা দেখো। তার মানে এটা আমি দিলাম হচ্ছে 2 স্টার দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটা 2 স্টার দিলাম। দেশপ্রেম, এটা আমি 3 স্টার দিচ্ছি। এই যে দেশপ্রেম রচনাটা দেখতে পারতেছো, এটা আমি 3 স্টার দিচ্ছি। এবং সর্বশেষ দিয়েছি বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ। ঠিক আছে, এটাও আমি 2 স্টার দিয়ে দিলাম। তো এখন কথা হচ্ছে, তোমাদের পরীক্ষাতে এই যে 5টা টপিক আমি এখানে লিখেছি, অর্থাৎ 5টা রচনার নাম আমি এখানে লিখেছি। আমি আশাবাদী তোমাদের পরীক্ষাতে ইনশাল্লাহ এই রচনাগুলোর ভিতর থেকে কমন থাকবে। তো এখন কথা হচ্ছে, কমন থাকলে হবে না, তোমাদের পরীক্ষাতে কিভাবে 20 নাম্বারের মধ্যে তোমাকে 18 নাম্বার লিখতে হবে, এটার জন্য আমি কয়েকটা বিষয় তোমাদেরকে বলবো যেগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট। অনেক স্টুডেন্ট আছে যে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষাটা শেষ করে প্রায় 1 ঘন্টা আগেই রচনা লেখার প্রস্তুতি গ্রহণ করে। সেক্ষেত্রে 1 ঘন্টার মধ্যে সে সর্বোচ্চ 8 থেকে 9 পৃষ্ঠা লিখে সে কিন্তু ফুল নাম্বারটা পায় না। তো ফুল নাম্বারটা পাওয়ার জন্য আমি তোমাদেরকে সাজেস্ট করব, রচনা লেখার ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই যে তোমাকে কতটুকু লিখতে হবে। তবে কথা হচ্ছে, তুমি 20 নাম্বার যেহেতু তোমাকে পরীক্ষাতে দেওয়া হবে, এটার নম্বরটা 20 রয়েছে, সেক্ষেত্রে তোমাকে অবশ্যই কম হলেও 20 পৃষ্ঠা লিখবা। অনেকের কাছে অবাক কাণ্ড মনে হতে পারে, অবাকের মতো একটা কথা মনে হতে পারে, আসলে 20 নাম্বার কি আসলে পাবো কিনা। হ্যাঁ, 20 নাম্বার যদি তুমি লিখো সেক্ষেত্রে আমি আশাবাদী যে 18 নাম্বার তুমি ইনশাল্লাহ পাবে। তো এই 20 নাম্বারটা কিভাবে, 20 নাম্বার পাওয়ার জন্য কিভাবে লিখতে হবে, এটার জন্য আমি তোমাকে একটা নমুনা দেখাই। এই যে তোমাদের এই বইটা আছে, নবম দশম শ্রেণী বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, এই বইটায় যে রচনা বিষয়টা আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে কিভাবে পড়বা। যেমন মনে করো, এখানে একদম ইজি ভাবে বুঝিয়ে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। মনে করো, এই যে ধরো যে বাংলাদেশের উৎস ভাষা, আমরা যেগুলো সাজেশন দিয়েছি সেগুলো থেকে দেখালে তোমাদের ভালো হবে।
এই দেখো, মনে করো যে তোমাদের পরীক্ষাতে আসলো হচ্ছে কৃষিকাজে বিজ্ঞান, অত্যন্ত ইম্পর্টেন্ট 2027 সালের জন্য। তো এটার জন্য বেশ কিছু নিয়ম মানতে হয়। তো নিয়মগুলোর ক্ষেত্রে নাম্বার যদি তুমি পেতে চাও সেক্ষেত্রে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। প্রথমে ফার্স্ট তোমরা রচনাটা, মনে করো যে কৃষিকাজে বিজ্ঞানটা আসলো, তো লিখলা এটা কৃষিকাজে বিজ্ঞান, এটা তো রচনার নাম লিখলা। তো প্রথমে মাথায় রাখতে হবে রচনার মধ্যে কিন্তু কোনো নিয়ম নেই। আমরা কি জানি, একটা রচনা লিখতে হলে এটার ভূমিকা লিখতে হয়, ভিতরে কি আছে বা সবকিছু বিস্তারিত লিখে এটা স্টেপ গুলো দিতে হয়, সর্বশেষ কি দিতে হয়, উপসংহার দিতে হয়, ঠিক আছে, বা সমাপনী দিতে হয়। তো তোমরা এই কথাটা তোমাদেরকে বলে রাখি, রচনার ক্ষেত্রে যে এগুলো তোমাকে দিতেই হবে, এগুলো যে দিতে হবে এটা কিন্তু আসলে কোনো নিয়ম না। তবে এগুলো হচ্ছে মূলত মানে পরীক্ষাতে উপস্থাপন করার জন্য এগুলো হচ্ছে আসল বিষয়। এখন যদি কেউ ভাবে যে আমি তো কৃষিকাজে বিজ্ঞান বলছে, আমি সরাসরি প্যারাগ্রাফের মধ্যে অনুচ্ছেদের মধ্যে সরাসরি লিখবো, সেই ক্ষেত্রে লিখলে আসলে তোমাকে নাম্বারটা তেমন ভাবে দিবে না, ঠিক আছে। তবে তুমি যদি নিয়মগুলো মনে রাখো, নিয়মগুলো যদি মানো, সেই ক্ষেত্রে তুমি যত বড় করতে পারবা ততই তোমার জন্য ভালো, নাম্বার পাবার তত সব থেকে বেশি সুবিধা। তো ফার্স্ট মনে করো যেখানে ভূমিকা তুমি তো লিখবাই, ভূমিকা না লিখলে তো হবে না, এগুলো হচ্ছে নাম্বার পাওয়ার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। তো ভূমিকা লিখলাম, ভূমিকার মধ্যে কি লিখবা, এই যে কৃষিকাজে বিজ্ঞান, এটা নিয়ে তুমি বিস্তারিত সংক্ষিপ্ত আকারে একটা কিছু এখানে বলবা ভূমিকার মধ্যে। তো এগুলো বলার পরে যে কৃষিকাজে বিজ্ঞান, দেখো লেখা আছে কৃষির অতীত কথা, অর্থাৎ কৃষি কাজটা অতীতে কিভাবে করা হতো আমরা জানি লাঙল দিয়ে করা হতো, ঠিক আছে। এখন বর্তমানে আমরা ট্রাক্টর দিয়ে কাজগুলো করি, ট্রাক্টরের মাধ্যমে বা বিভিন্ন আধুনিক বিজ্ঞানসম্মত বিষয় দিয়ে কিন্তু এখন করা হয়। তো এই যে বিষয়টা আছে এটা প্রথমে লিখছো, তার মানে কি কৃষির অতীত কথা লেখা আছে, অতীত কথা। তারপরে লেখা আছে দেখতে পারতেছো কৃষি ও বিজ্ঞান, আর একটা স্টেপ হয়েছে এখানে। তারপরে উন্নত বিশ্বে কৃষি, কৃষি ও বাংলাদেশ। তারপরে দেখো বাংলাদেশের কৃষি গবেষণা, উপসংহার, ঠিক আছে। এই যে এই বিষয়গুলো এখানে লেখা আছে। তো এখন কথা হচ্ছে তুমি যত বেশি বড় করতে পারো রচনার ক্ষেত্রে, কারণ 20টা লিখতে গেলে অবশ্যই তোমাকে একটু বড় করতে হবে। অনেক স্টুডেন্ট আছে রচনাটা সর্বোচ্চ কত লিখবে, 12 থেকে 13 পৃষ্ঠা সর্বোচ্চ, বেশিরভাগ স্টুডেন্ট এটা করে। তবে তুমি যদি 20-এর মধ্যে 18 নাম্বার পেতে চাও সেক্ষেত্রে আমি তোমাকে সাজেস্ট করবো অবশ্যই তুমি কিন্তু 20 পৃষ্ঠা লেখার চেষ্টা করবা, ঠিক আছে। 20 পৃষ্ঠা লেখার চেষ্টা করলে, আর যদি তোমার স্টেপ গুলো ঠিক থাকে সেক্ষেত্রে আমি আশাবাদী যে 18 নাম্বার অনায়াসে পাবে। তো মনে রাখবা প্রথমে ভূমিকাটা লিখবা এবং সর্বশেষ শেষে তোমাকে অবশ্যই মনে করো এখানে অন্য কোনো একটা স্টেপ লিখলা, আরো নানান ভাবে স্টেপ লিখে কিন্তু তোমার প্যারাগুলো লিখতে হবে। সর্বশেষ লিখবা হচ্ছে সমাপনী বা উপসংহার, সমাপনী বা উপসংহার লিখবা। এই দেখো, সর্বশেষ লেখবা হচ্ছে সমাপনী বা উপসংহার, এটা কিন্তু লিখতে হবে। অনেক স্টুডেন্ট আছে যে রচনা বড় করতে করতে ভূমিকা লেখে, শেষে সমাপনী লিখে না, মাথায় রাখতে হবে। যদি তোমার পরীক্ষার খাতা নেওয়ার, যেহেতু রচনাটা সবার শেষে লিখতে হয় পরীক্ষাতে, যদি পরীক্ষার খাতাটা মনে করো যে আর 5 মিনিট আছে, সেক্ষেত্রে আর কোনো স্টেপ না বাড়িয়ে তোমাকে অবশ্যই সমাপনীটা খুব ভালো করে করতে হবে, যাতে একজন শিক্ষক বুঝে না সে খুব ভালো করে এটা শেষ করেছে। কারণ প্রত্যেকটা শিক্ষকই কিন্তু প্রথমে ফলো করে যে ভূমিকা আর সমাপনী কি তারা লিখছে কিনা। তো এগুলো যদি সবকিছু ঠিক থাকে এবং ভিতর থেকে তোমাকে ধারণা রাখতে হবে, যেমন আমি এখানে বলছি কি যে কৃষিকাজে বিজ্ঞান বা বিজ্ঞানের অগ্রযাত্রা, এই বিষয়গুলো তোমাকে কয়েকটা স্টেপ মনে রাখতে হবে। যেমন তুমি 7টা 10টা স্টেপ মনে রাখবা, বা তুমি নিজে থেকেও স্টেপ তৈরি করতে পারো, এটা তোমার মেধা শক্তির উপর নির্ভর করবে। যেমন মাদ্রাসা শিক্ষা, তো মাদ্রাসা শিক্ষার গুরুত্ব সবকিছু নিয়ে তোমাকে ভূমিকা প্লাস উপসংহার তো লিখতে হবে। তো এটা প্রসঙ্গ করে তোমাকে বেশ কয়েকটা মানে মানে তোমাদের যে হেডলাইন থাকে হেডলাইন গুলো মনে রাখবা, ঠিক আছে। মাদকাসক্তি ও তার প্রতিকার, এটাও তোমাদেরকে খুব ভালো করে জানতে হবে, ঠিক আছে। আমরা বিভিন্ন ভাবে মাদকাসক্তি নিয়ে লিখতে পারি, অনেক স্টেপ, ভূমিকা সমাপনী তো থাকবে, মাঝখানে থাকতে পারে বাংলাদেশ থেকে মাদকাসক্তি নির্মূলের প্রতিকার মানে বিষয়। তুমি তোমার মতো লিখতে পারো বা স্টেপ মুখস্থ করতে পারো। স্বদেশ প্রেম আছে, একটি একটি দেশের জন্য আমরা কি করতে পারি নিজের দেশের জন্য, ঠিক আছে। এগুলো নিয়ে তুমি তোমার মতো লিখলে। এখন অনেক স্টুডেন্ট আছে যে ভাববে যেখানে 5টা রচনা দেওয়া আছে, 5টা রচনা তো মুখস্থ করা আমাদের জন্য একদম কঠিন বিষয়, এইগুলো মুখস্থ করতে পারবো না। আসলে রচনা কখনো মুখস্থ করার বিষয় না,
রচনা কখনোই মুখস্থ করার বিষয় না, তুমি মুখস্থ করে কখনোই মনে রাখতে পারবে না। তবে কথা হচ্ছে রচনা ভালো করে বুঝে বুঝে পড়তে হবে। যখন তুমি বুঝে বুঝে পড়তে পারবা সেই ক্ষেত্রে তুমি আরো অনেক সুন্দর করে লিখতে পারবা। তবে কথা হচ্ছে বুঝতে হবে। তো আমি বলবো যারা 2027 সালে দাখিল পরীক্ষা দিতেছো, তোমরা যদি এই যে পাঁচটা দেখতে পারতেছো, এই পাঁচটা রচনা যদি তুমি ভালো করে আয়ত্ত করতে পারো, ভালো করে স্টেপ গুলো মনে রাখতে পারো, মুখস্থ করার কথা বলতেছি না, অর্থাৎ বুঝতে পারো রচনাগুলো কি অর্থ কি, ইনশাল্লাহ তুমি এই 100-র মধ্যে 18 নাম্বার কমপ্লিট থাকবে। 20 নাম্বারের তো রচনা থাকবে, তবে 20 নাম্বার তো তোমাকে দিবে না, 18 থেকে 19 নাম্বার দিতে পারে। ইনশাল্লাহ তুমি এই 19 নাম্বার তোমার কমপ্লিট। তো আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, আজকের মতো বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ তোমরা রচনার জন্য এইগুলোই প্রিপারেশন নিবে, ইনশাল্লাহ এর বাহির থেকে আসার আর কথা নয়, রচনা নিয়ে আর কোনো দুশ্চিন্তা করার কথা নেই। এছাড়াও যে তোমাদের অন্যান্য সাবজেক্ট গুলো রয়েছে সবগুলোর সাজেশন আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া হবে, এবং খুব শীঘ্রই আমরা ম্যারাথন ক্লাস নিয়ে আসতেছি প্রত্যেকটা সাবজেক্টের উপর। এবং বাংলা দ্বিতীয় যে অন্যান্য বিষয়গুলো রয়েছে, এমসিকিউ বা বহু নির্বাচনের বিষয় নিয়েও আমরা ক্লাস নিয়ে আসতেছি। পাশাপাশি অনুচ্ছেদ গুলো কোনগুলো কমন এগুলো নিয়ে আসতেছি, ঠিক আছে। ভাব সম্প্রসারণ রয়েছে, সারাংশ সারমর্ম রয়েছে, দরখাস্ত রয়েছে, প্রতিবেদন রয়েছে, চিঠিপত্র রয়েছে, সবগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ একের পর এক দিতে থাকবো। তো কথা হচ্ছে আমি আজকের মতো বিদায় নিতে চাচ্ছি, এবং চলে যাওয়ার আগে আমি আবারও বলতেছি, যারা তোমরা আমাদের সাজেশনটি নিতে যাচ্ছ, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো।